সঙ্গে মাতা লক্ষ্মী তপস্যায় রত হলেন। তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছি তোমার সম্মুখে, একটিবার মন খুলে চেয়ে দেখো। বাবু এসেছেন মা, এতদিন করে দাসীটাকে সারা দিলে বাবু। বাবু সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মাতা আমার কাছে, তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার চরণে আমার এই সহস্র শত কোটি প্রণাম। তো থাকতো দীর্ঘজীবী ভক্ত কোন ভক্ত চিনমনি করেছ আরাধন, আজ আমি তোমার মনোবাঞ্ছা নিশ্চয় করিব পূরণ। বাবু আমার মনোবাঞ্ছা করতে যা পূরণ মাতা। বাবু আমি যে অন্য কোনো কিছু চাইনি মাতা, আমি চাই বাবু তুমি যেন আমার কন্যারূপে জন্মগ্রহণ করো, আমার ঘোর সংসার যেন আলো করে রেখো। আমার এটাই মনের বাসনা মাতা, আমার এটাই মনের বাসনা। তো থাকতো পুত্র কুসুমপাত, আজ আমি তোমায় কথা দিলাম নিশ্চয় তোমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করবো, আসবো তোমার ঘরে তোমার কন্যারূপে। পুত্র কুসুমপাত আমি এখন আসি বাবা, আমি এখন আসি। এদিকে মাতা লক্ষ্মী কুশধ্বরী কন্যারূপে জন্মগ্রহণ করেছে, আর সেই কন্যার নাম রাখা হয় বেদবতী। তাই সে বেদবতী দিনে দিনে বড় হয়ে ছুটে চলেছেন সে ফুলের বাগানের দিকে। আর ওদিকে ওর সময় অসুর রাজা শম্ভু শম্ভুর সেনাপতি তারাও ছুটে চলেছেন সে ফুলের বাগানের দিকে। ও তোমার কি যেমন সকালের দিন সে বললে না আরো খা ই সালার জন্য নিজেও বলল আর আমাকে ফেলাইল। এদিকে শোনাই চুপচাপ তার হা বলছি এদিকে শোন ও তোমার কি যে মনে তুমি মরে বাড়ি বাড়ি কালা চাঁদরা ফাঁকা চাঁদরে ও তোমার কি যে মনে তুমি খুঁজে মরে আমি কেঁদে কেঁদে মরি প্রিয় তোমার তরে আরে ভাই আমি কেঁদে কেঁদে মরি প্রিয়
এ বাবা রে, এ বাবা রে। তো হে রে, তুই দিল সে খাচ্ছিস খা, মহিলা খাচ্ছিস খা, বিড়ি হুক্কার তো কোনো কথাই বলা চলে নাই। তো তুই যা খাচ্ছিস খা, তো তুই সালা তার খোঁটাটায় চাপতে যাচ্ছিস, তুই ছাড়িবে লটকা লটকায় থেকে যাবি, বুঝলি না? কে ক্লাসের মতো জীবনে চলে যাবে, বুঝলিস? উঠ উঠ বলছি, লে ঢুকা, লে ঢুকা, লে ঢুকা। শালা গোড়ায় বারণ করলি, এ গাছি নানো খারে, এ গাছি না খা, না খা, না খা, তাও আমাকে একটুকু পড়ে বলে কার্য করলিও না। দিল সে মহিলাকে ঢুকায় নিয়ে এখন শালা আসেনি আর বমি করছিস, লে আর ছুড়ে ছুড়ে হচ্ছে শালা, দেখছি না? উঠ বলছি, উঠ দিকে আয়, এদিকে শোন, এদিকে বার রে, ওদিকে বার, উঠকে নয় শালা মায় খাবিস, ওদিকে ভালো, ওদিকে বলছি তুই এত আধারে কি করে থানায় পালিস রে ভাই? বাকালে তুমি বলছি আমি তো এখনো কোনো থানায় পাচ্ছি নাই। হেরে শালা তুই দিলসা মহিলাটা ছাড়বিস না, তুই থানায় পাবিস। শোন, তুই যদি এটা না ছাড়িস না, তুই শালা লাটকানা হয়ে মরবি, বুঝলিস না? শোনা একটাই, তোর সঙ্গে আমার কথা আছে। আর শোন শোন, বলছি লেডিসটা দেখলি না, বলছি লেডিসটা দেখলি না? শোন, অসুবিধা শালা করে হিচ্ছে শুরু। হ্যাঁ ওই কথা না, ঠিক আছে, বলি লেডিসটা দেখলি না? শোন, আরো আমি যাচ্ছি, যদি কোন রকম করে আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না, তো তোকে আর দিল সে মহিলা খাতে হবে না রে। তোকে না, তোকে যাবার সময়, তোকে যাবার সময় চাষ রোডে একটা লাল কিনে দিব, লাল। কি লাল? এটা না, তুই আমাকে লাল কিনে দিবি? তুই একেবারে যাবো না, তুই ছোট ভাই মনে করে আজ পর্যন্ত ওই বাইগন পাতিকে বসতে খাওয়াচ্ছিস, আর তুই আমাকে লাল কিনে দিবি? রাম 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 রে, শালা বদনাম করিস না, বুঝলিস না? তোকে শালা কত ফলে তুই বদনাম করবি নাই। শোন, তুই নাম কর না কর, আজ যে বোতলটা পাইছিল এইটা আমি ছাড়িব নাই, মনের কথাটা জানাই ছাড়িব, বুঝলিস? তুই চুপচাপ বসে থাকবি, যা। হ্যাঁ অত যা 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 যা, তোর মাঠ টাকাতে শুরু শুরু আছে, মাঠটা খালি বুঝতে পারবি, যা। ঘরে মারবে শালা, তোরই ডর নাই, তুই জানো? তুই চুপচাপ বসে থাকবি, যা। তোর মুখ দেখে গেলে শালা যাত্রা হবে, যা। বয়সটা পাড়াই গেল, শালাটা কয়না জোটাটা লাল্লিস, যা ধরতে যা। ঠিক আছে, জয় বাবা, জয় মহাদেব, যেমন সেটিংটা হয়ে যায়। ঠিক আছে, মনের কথা মনে রাখতে নাই, দিল খুলে বলে দিব, তারপরে মারি খাই তো বলে দিব ঘরে যাই কোনদিন পড়ে হয়েছি। ঠিক আছে, জয় বাবা। শালা কি বলবো রে বা, যে ড্রেসটা ঢোকাচ্ছে, ড্রেসটা দেখে তো আমার ডরে বুকটা একবারে ধরাইস ধরাইস করে কাঁপছে। তো যে কোনো হোক এক চান্স বলতেই হবে, তারপরে মারি খাই আর গালি খাই। হ্যাঁ ঠিক আছে, मैं तेरे मैं साथ रहूंगा, मर भी गया तू मैं तुझे সুন্দরী না, এমনি করে আমার বুকের ভিতর তুমি সুন্দরী। বলছি
বলছি সুন্দরী, একটু কথা বলবো? সুন্দরী, তুমি আমার সঙ্গে বিয়ে করবে? জানো না সুন্দরী, তোমাকে না আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি সুন্দরী। তাই বলছি সুন্দরী, তুমি আমার সঙ্গে বিয়ে করবে? জানো না সুন্দরী, তোমাকে না আমি খুব যত্নে রাখবো। তাই বলছি সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি তোমার সঙ্গে যাব না। শালা ও যাত্রা, রে এই শালা, তোর মুখ দেখে গেলে লেডিস পাবো রে, তোর মুখ দেখে গেলে শালা বাজে বহলে একটা গোবর পাবাই না, আর তোর মুখ দেখে গেলে শালা লেডিস পাবো। এদিকে শোন, শালা পচা মোহা বলে দিল, বলছে তোর সঙ্গে নাই যাবো। ঠিকই বললো তো, তো তুই কি মনে করিস তোর সঙ্গে একবারে দৌড়িয়ে চলে যাবে? ও শালা কি বলবি রে বাবা, তোর চেহারাটা দেখেছিস? শালা বাইগন বাড়ির ভূতের লোক বেকার দেখাচ্ছিস। দেখছিস চেহারা ঢক, জানবি একবারে ছিড়া রে। শালা চেহারা নিয়ে তুলনা করবি নাই, বুঝলি না? না যাবে একটা মনটা হইল, তুই আমাকে এখনো চিনিস নাই। শালা আমি না, আমি উস্কান দিয়ে পাটি বসি, উস্কান দিব ছাড়িয়ে দিব, মানে বুঝলিস? তুই শালা কচু বুঝলিস। মহারাজকে খবরটা দিব, আর মহারাজ যাবে করবে। ও ঠিক আছে, তো বলছে তো মহারাজের পাশে চলতে দেব। আমরা কুশলে রয়েছি মহারাজ, আমরা একটি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, তাকে শুধু আপনার কাছে মানাবে। নারী কে নারী, কিবা নাম, কোথায় ধাম, কিবা তার পরিচয়? মহারাজ সে হল দেবগুরু বৃহস্পতির পুত্র, ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা, নাম তার বেদবতী। মহারাজ তার রূপে যে আর কিচ্ছু নেই মহারাজ, আর ফুলের চেয়েও সুন্দর রূপ। হরিমন্ত্রী সেনাপতি, আজ বহুদিন পরে তোমরা আমার একটি দারুণ সুখবর জানালে। তোমরা যে সুখবর জানিয়েছ সে সুখবর শুনে আমি আর থাকতে পারি না, ওই সুন্দর যাবে রানী করতে যাই। ওই আমার মন্ত্রী সেনাপতি চলে যাবো সেই কুশধ্বজের আশ্রমে। হে মহারাজ, চলুন মহারাজ, চলুন মহারাজ, চলুন মহারাজ। এদিকে শম্ভু বেদবতীকে রানী করার জন্য তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশধ্বজের দিকে আগমন করছে।
তোমার মন্ত্রী সেনাপতিগণ আর বিলম্ব নাহি কোনো প্রয়োজন চলো চলে যাবো সেই কুষাণ ধরে শ্রমে করি আক্রমণ হে মহারাজ তাই হোক মহারাজ তাই হোক দেহার সেনে সেনা বাঁচাতে এবং তাদের আশ্রমের সমস্ত মনি ঋষি তারা সকলে একত্রিত হয়ে তাদের আশ্রমের দিকে আগমন করছে সঙ্গে রয়েছে কুশল ধর্মের স্ত্রী মাল্যবতী মনে ছিল বহুত পয়সার ফলে বসে বসে ভাই আজকে আনন্দিত হয়ে তারা কি এবার একত্রিত হয়ে তারা চমৎকার ভাই সকল মুনি গণে সর্বজনে চমৎকার ভাই আনন্দিত হয়ে তারা একত্রিত হয়ে তারা বাড়িবার সকল মুনি গণে সর্বজনে জীবনে তারা একত্রিত হয়ে তারা মনের আনন্দে নিজের কুটিরের দিকে আগমন করছে
হে মণিবর, আমি হলাম অসুর রাজা শম্ভু। আমি তোমার মেয়ে বেদবতীকে রানী করে নিতে চাই। কোথায় তোমার কন্যা? কোথায় বেদবতী? সাবধান সুরকুলাঙ্কর, ইয়াসমের দিকে একটু মারা না। ইয়াসমের মধ্যে আমাদের পরিবার রয়েছে। ইয়াসমের দিকে বলতে গেলে তোমরা কি আমাদের সঙ্গে কি বললে মণিবর? যুদ্ধ? হে বলবো, হে প্রয়োজন হলে যুদ্ধ করবো। তুমি তোমার মেয়েকে আমি রানী করে নিয়ে যাবো মণিবর। তাহলে মহাযুদ্ধে মৃত্যুর জন্য তৈরি হইল। আমাদের ভুলে অন্য কোথাও পালিয়ে গেছে। কি কি বললে সেনাপতি? ওই সুন্দরী আমার ভুলে পালিয়ে গেছে। ওই সুন্দরী যেখানে পালাক না কেন, আমি অবশ্যই একদিন ওই সুন্দরীকে আমি রানী করে যাবো। মন্ত্রী সেনাপতি, চলো তাহলে আমরা এখন ফিরে যাই। কোথায় মাতা পিতা? মাতা গো, মাতা কোথায় গো? মাতা মাতা গো, পিতা মাতা পিতা। পিতা কি হয়েছে তোমাদের? যেন তোমরা এভাবে মাটির মধ্যে পড়ে রয়েছো। ওঠো না পিতা, পিতা গো, পিতা। আমার মাতা পিতাকে আমার কাছ থেকে কেড়ে দিলেন প্রভু। আমার যে পৃথিবীতে আর কেউ নেই, আমি কার সঙ্গে বেঁচে থাকবো? যেমন করে বেঁচে থাকবো চাই না। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আমি এক্ষুনি আমি আবার প্রাণ বিসর্জন। তারা পুত্রী, এই পাপ কাজে তুমি করো না। কিসের পাপ? আমার মাতা পিতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো? না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার বিপদ। কি বলো আমি বলো? আপনি তো দেবগুরু, তাহলে বলো আমার মাতা পিতা ছাড়া আমি কেমন করে বেঁচে থাকবো? তার কি আমি জীবনে রাখবো না? আমি রাখবো। আর আমি এক্ষুনি আমি আমার প্রাণ বিসর্জন দেব। সর্বত্রী আত্মহত্যা করা মহাপাপ। তাই পুত্রী তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা করা মহাপাপ। আর সর্বত্রী তুমি কি জানো এই পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকতে পারে না? আর সর্বত্রী তুমি আত্মহত্যা করো না, কারণ তোমার জন্ম হয়েছে তুমি শ্রী লক্ষ্মীর অংশ। তাই পুত্রী আমি বলি যে তোমার জীবন মানে প্রভু শ্রী নারায়ণের জন্য সমর্পিত করো। প্রভু শ্রী নারায়ণের জন্য সমর্পিত করো। পুত্রী আমি এখন আসি, পুত্রী আমি এখন আসি, আমি এখন আসি।
এদিকে এদিকে সেই বেরোবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে তবু সাহেব ছিলেন 30,67,20,000 বছর ধরে সে বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যারত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর দিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পব্রতি করে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে তাই তিনি বিশ্রাম করার জন্য ছুটে চলেছেন সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। একই দৃশ্য দেখলাম আমি বহুদিন এসেছি গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনোদিন অপূর্ব সুন্দরী নারী যাবে বলে না। সুন্দরী এই সুন্দরী রূপ যৌবন দেখে আমি যে পাগল হয়ে গেছি। কিন্তু না, আমি লঙ্কার রাজা রাবণ, আমি যাবো সেই সুন্দরীর কাছে, আমি তার পরিচয় জানবো। তাই আমি বিলম্ব করবো না, আমি যাবো সেই সুন্দরীর কাছে। বলি শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়, আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি নারায়ণের তো বলছিনি, আমি তোমার সঙ্গে যাবো না। কি বললে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? ও, তুমি বোধ হয় আমার পরিচয় জানো না। শোনো সুন্দরী, আমার পরিচয়, আমি হলাম বিশ্বশ্রবামণি পুত্র দশানন। সুন্দরী, ওই ছল কপট নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি নারায়ণের তো বুঝছিনি, আমি তোমার সঙ্গে যাব না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জ্বর করে নিয়ে যাবো, দেখি তোমার কোন নারায়ণ সে তোমাকে বাঁচায়। মন্ত্রী, সেনাপতি, সেনাধ্যক্ষ, তোমরা শিখরে ধরে আদেশ করুন মহারাজ। তথাস্তু। শোনো মন্ত্রী, সেনাপতি, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরীটা রানী হই না। তাই তোমরা আদেশ দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জ্বর করে নিয়ে চলো আমার লঙ্কায়। কি মহারাজ? তাই হবে মহারাজ, তাই হবে। তোমার জন্য, তোমার কারণে এই অগ্নিকুণ্ডে আজ আমি আমার প্রাণ বিসর্জন দেব। তুমি আমার একটি কথা মনে রেখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি। আর যদি সত্যি আমি এক মনে এক ধ্যানে প্রভু শ্রী নারায়ণকে ডেকে থাকি, তুমি নিশ্চয় আমি একদিন নতুন রূপ নিয়ে আসবোই ধরা ধামে, জন্ম নেব কোন ধার্মিকের ঘরে, সেই জন্মে আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ। তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। আমার অভিশাপ, আমার অভিশাপ। এই বলে আজকে তোমার জন্য, তোমার কারণে আমি আমার প্রাণ বিসর্জন দিলাম। সুধীধর সম্বন্ধী, এদিকে বেদবতী রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দিলেন। এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্প
পুষ্পগুলোতে চলে চলে যায় তার নিজালয়। এদিকে এমন হয়েছে যে প্রবল বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আবার কোন কোন জায়গায় মোনা বৃষ্টির কারণে চাষের জমি পাথর পরিণত হয়ে যাচ্ছে। তেমনি জায়গায় নাম ছিল মিথিলা, সে মিথিলার নরেশ ছিলেন রাজা জনক। তাই দেবরাজ ইন্দ্রের অভিশাপে অনেক অনেক বছর ধরে বৃষ্টি হলে তাই মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলার রাজা প্রজা তারা সকলেই চিন্তিত ছিলেন, কিন্তু জনক রাজার গুরুদেব এদিকে জনক রাজার গুরুদেব রাজা জনককে আদেশ দিয়েছিলেন, বলেছিলেন হে রাজা জনক, আপনি আর আপনার স্ত্রী যদি সবকিছু ত্যাগ করে প্রজাদের মতো জমিতে নিজেই চাষ করে তবে হয়তো বৃষ্টি হতেও পারে। তাই দিকে রাজা জনক তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুনয়নার অলঙ্কার দিয়ে তৈরি করেছেন সোনার লাঙল। সেই সোনার লাঙল নিয়ে রাজা জনক চলেছেন চাষের জমির দিকে চাষ করার জন্য। কি বলবে হে বন্ধু, ব্রেকটা দিলে কি ব্রেকটা ধরবে, স্লিপ হয়ে গেছে মানে বুঝলে, তোমরা করছো বুঝলে। বলছি কি ধরো চাষের দিনটা পৌঁছে গেছে, কোন কারণে যদি জল হইলে নাই তখন মনটা কেমন লাগে। এই বছর তো ভালোই ধান হয়েছে, কিন্তু চাষের লাগাটাই যদি জল হইতো না তখন মনটা কেমন লাগতো। হ্যাঁ বলো হে বলো। এ ভাই ঘরে ঘরে সরাবো কি বলবে হে বন্ধু, শরীরটা একবারে পচড়ায় পচড়ায় উঠছে। তবে ধরে ধরে আমায় দেখো, ভাই ধরে আমায় দেখো কি শোনাচ্ছে ভাই, ও যে হাজার গুণ শোনাচ্ছে। আসো মধু ধরো যদি আমার টুকু দেরি হয়ে আসছে তখন তুই উল্টা লোককে ভাবছি। হ্যাঁ গরুর দেখাতে বলছি না দেখা দেখাবি তো দেখাবি, ভুলেও পূজাটার দিকে যাস না। হ্যাঁ না তুই ধলা গরুটার দিকে থাকবি, বুঝলি না? ভালো ঠিক আছে, যা 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 একটা কুকুর আছে সালা জন বিয়ে করে, ঠিক আছে যা যা। এই কথা একটুকু জুড়তে কেন বা একটাই হয়ে যাবে, তুরুট হবে তুরুট একটাই, বুঝলি তো? কি হলো রে ঠিক কেনে দাদা, পূজা পাইলে ডাকছিল, পূজা পাইলে ডাকছিল। রে তোকে বারবার করে বলছি গাজি তুই পূজাটা দিকে যাস না, তুই ঢলাটা দিকে থাক, তার মধ্যে পূজাটার পেছনে যায় একবারে ঢুকে নিয়েছিস। সবাই তোলা জানে না, খাই বেশি আর বুঝে কম। যা টাকা বুঝা যা 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 সত্যি নেবো যাবো তুমি যা।
কুলা তখন লেই খাবার সময় শালা আধে মুধে তারলাম লেটাচ্ছিস, আর এখন হালতার সময় বসছিস, শালা তোকে এমন ধারাবো রে, তোর সিনটা পোকান দিব, বুঝলি না শালা কুলা। উঠবি না? নাই বলছে শালাকে কুলাকে একটা না ফুটাই কুচি করি শালাকে। দাঁড়া, তুই চিনিস না হাতে গাড়াটা উড়িটা নিব আর জানে নি, আর ঘষে দিব শালাকে জলা বরাবরই শালা কুলা। উঠবি না শালা, তুই কি মনে ভাবেছিস তুললে বড় বড় গরু গুলাকে বহি হাতে হচ্ছে ফুটা নিয়েছিস আর তুই উঠবি না? এখনো বলছি চ, নয় তোর আমাকে চিনিসই নাই, কোনো দেখলে শালা ঢেলা কাটা নিয়ে আসবো আর ঢুকা দিব, বুঝলি না? চ বলছি চ, চ বলছি এখনো চ, চ উঠা উঠা বলছি, চ চ। কিভাবে আমার হাল মাটির মধ্যে আটকে গেলে কেন? বালক শিশু কন্যা কে সে শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে? না 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 না, এ হতে পারে না। মন্ত্রী আদেশ করুন মহারাজ। সনমন্ত্রী সনমন্ত্রী, তুমি যাও নগর নগরীর সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্র চলে যাও, নগর নগরীর সংবাদ জানাও। মহারাজ তাই হবে, মহারাজ তাই হবে। তারা সুধীরাজ সম্বন্ধী এইদিকে রাজা যেন সেই দৈববাণী থেকে শক্তি পায়। দাঁড়াও রাজা জনক, আজ জমি গোলসনকালে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছো, সেই শিশু কন্যা কোনো সাধারণ কন্যা নয়, এর জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তা তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, আজ আমি ধন্য হয়েছি প্রভু। আমি দৈববাণী শুনলাম, কিন্তু আমি ধন্য হয়েছি প্রভু, আমি সব বুঝে গেছি ভগবান। তাই আমি আপনার জন্য প্রণাম জানাই ভগবান, আমি আপনার জন্য প্রণাম জানাই। রানী, ও রানী, আবার রানী আমার কোথায় যে থাকে? রানী, ও রানী, তুমি কোথায় ছিলে রানী? দেখো রানী, দেখো, আজ আমরা বহুদিন ধরে কোন সন্তানের মা বাবা হতে পারিনি, তাই স্বয়ং ভগবান এই শিশু কন্যাকে আমাদের বলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত রানী, আজ আমরা বড় আনন্দিত। স্বামী, সত্যি আজ আমরা বড় আনন্দিত। আচ্ছা স্বামী, স্বামী গো, বলছি কি স্বামী, আমার এই শিশু কন্যার নাম কি রাখা হবে স্বামী? শোনো রানী, অনেক নাম, যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে নাম মৈথিলী, আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী, রাজ হালের আতরের মধ্যে পেয়েছি তাই বলে এর থেকে নাম হলো সীতা। সুধীরার সম্বন্ধী মিথিলায় মা সীতার জন্ম হয়েছে, তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বলছে, মন্ত্রী তুমি ওদিকে কি করছো? আর তুমি মাটির মধ্যে শুয়ে এখানে কি করছো? তুমি এদিকে এসো। সেনাপতি, তোমরা দুজন আমার দিকে এসো। একটু তিনটা খেলতেছিলি আর পেটটায় দাঁড়া নিলে
শোনো সেনাপতি, তুমি কি জন্য কাঁদছো? আজ কান্নার দিন নয় সেনাপতি, আজ আমার আনন্দের দিন। তাই তোমরা যাও, আনন্দ করে যাও, রাজ্যের সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও। যাও সেনাপতি, তোমরা যাও। জনক রাজা ভাই, জনক রাজার আনন্দ হইল। তো হে রে, তুই যদি এসেছিস তো শালা ঘর গোষ্ঠীকে ডাকে এনেছিস। তুই শালা তোর বহুটা জনক রাজা এ ভাই, জনক রাজার আনন্দ হইল। ভাই ভাই, ওই যে মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আমন্ত্রণ রহে। মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আমন্ত্রণ রহে। বারে বারে মা জানো কি সীতা দেবী ঘরকে আমন্ত্রণ রহে। বাবা, তুই যে করে শালা লাঠিমের মতন ঘুরছি তো ঘুরছি, এই যে রে শালা ধুলাটাই লোটা করে দিয়ে যাচ্ছিস। ওরে শালা বুঝেছি রে বাবা, শালা কেসটা জন্ডিস বড় বাবা। এই শালায় রাজা ঘরে ভোজের নাম শুনে চলে এসেছে ফিরি ফিরি ভোজ খাবার জন্য। এইটা হইল দাদারা বিনা নিমন্ত্রণের কুটুম। ই যদি ভোজের নাম শুনেছে, সে এবার বিহা ঘর হোক, চাই মোড়া ঘর হোক, বা নারাত ঘর হোক, বা কারো দেখাশোনা হোক, ই যদি ভোজের নাম শুনেছে, তাহলে ভোজ ভাতে লেড়াই লেড়াই চলেছে। আমি এদিকে আছি, আর তুই হ্যাঁ কাকে ভাবছি? আমি এদিকে আছি, আর তুই ওকে ভাবছি। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, স্টেজে ঢুক, স্টেজে ঢুক, না হবে হবে মারবো ওখানে নেগা কাঁটাই, আর রক্তটা বাইরে তাই না তল পাতা, বুঝলি না? চলা ডিজে সার্জিং প্রোডাকশন, মুরগু মাজার ডিজে, ওস্তাদ শ্যামচাঁদ মাহাতো ডিজে সার্জিং প্রোডাকশন। গাজি তো বলছি, তোরা দু মায়া মরদে নাগিনার গানটাই বেড়ে ডান্সটা দিলি রে। ভালো করে ভালি না রে বাবা। বহু বুঝিয়ে গোয়ে বহু বুঝি তোর হাত কি করছে গো? আমরা রাজা করে ভোজ খাবার জন্য আছি গো। বহু তো তুই যে বাবা, তুই যদি এত বড় রাজা ঘরকে ভোজ খাবার জন্য এসেছিস, তো হে গো তুই যে একবারে ছায়াটা পরে এসেছিস গো, তোর শাড়িটা কোথা আছে গো?
क्या हुआ मेरी बीवी ने साड़ी पहनना भूल गया পুলিশ তো আমার বেশি জায়গায় কি করে করে পাংচার করে আজ আমার মামা সুখে থাকবে মামা তখন বলছে ভাগনা ভালোই আছে ভাগনা ভালোই আছে 1.5 লাখ টাকা নিল একটা গাড়ি নিল সমাত পোকাটা ঢুকার দিল আর এখন আমার লোক ওটাকে লম্বা করে দিয়েছে কেউ দিচ্ছে আমি আজ তোর জন্য না হলে মা কালী দেবী বলে দিচ্ছি তোকে যদি আমার যদি এক ইঞ্চি ছোট থাকিস তো তোর দাঁত গিলা হাজার তুই আমার দাঁত ভাঙি পারি গাজি ছোট 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 পুরান গেলি তো ফিরে গাজি বলি হ্যাঁ গাজি এর পাইল না ফিরে পাইল না 380 বাসেট আছে তুই দেখবে না বলি তোর আগে তো পুরো বলদানটা তারলাম করে দিল তার মধ্যে ভুটাটাই যায় নিয়ে তুই লুপ করে ধাক্কা খাই গেলি তুই দেখতে না বলি কি দেখে নিয়ে ওই যাবে শালা শালা কাঁদলে হবে শালা বহুর মার খাও এদিকে শোনাই শালা কাঁদছে রে শালা বহুর মার খাও আই বুঝাই দিব এখানে যাতে হলো খাবার আজা ঘরে বহুর কাছে চাই তো হে গো বহু হে গো তখন তো ঠিকই বলছে পারি হইয়া এই পারি হইয়া তো দিল পারি হইয়া তোরা বলো ভালো নাই গো নিজের স্বামীকে মারতে নাই এরে পারি হইয়া ভাসুর এরে পারি হইয়া ভাসুর তো খেয়ে করে পারি হইয়া মারি না মাই আমার উঠাই মারলে মরে যাবো মাই উঠাই মারি না মাই গো মারি ভইয়া ওয়াশিংটাকে মাই বলছিস বাবু চাই না গো আমাদের দিকে না গো ভাসুর কে নাই মারে গো খুঁজি না করছে দামে যাবে শালা তোর জন্য 82টার সঙ্গে মার খাতে হচ্ছে শালা বহুর মার খাওয়া এর কথা গেলি না আই শালা তোকে দিব আই সাইকেলে পেয়ে যাবো রে ইয়াকে ছাড়িয়ে যাবো রে রাহুল সাইকেলে পেয়ে যাবো রে ইয়াকে ছাড়িয়ে যাবো রে রাহুল সাইকেলে যাবো রে ইয়াকে ছাড়িয়ে যাবো রে রাহুল যদি ভেবেছি তো মা পালি তুমি বলছি একদিন কেউ আগাবে নাই শালা ডিস বেড়ে আর বলছে সাইকেলে যাবে রে বহুটাকে ছাড়ে যাবে রে রাহুল গেলা শালা তোর বাদ যাওয়া হলে সদর হাসপাতাল থেকে যেতে পারিস না আর তুই যাবিস রাহুল গেলা তুমি বহুটার মার খাবো নাকি আমি নাই যাইব আমি যাচ্ছি যা আমি আর নাই যাইব সাইকেল খাইয়ে দিব লিখতে আসছে আসো আমি আর নাই যাইব বলছি তো যাবার সময় একটা গানটা ঘটায় দাঁড়িব জবলে বিয়া করেছি না বউটাকে খুব মারে নাই জানি না আরে তো লোকের পাশে আমাকে মারল না
উহাকে ভেসাই হলো দিব আমি দাঁড়া আমি নাই থাকিব তুই সেরা সেরা দাদা সেরা 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 আমি আগে দিকে ধুচ্ছি মোরাবো দাঁড়া ওর প্যান্ট জামা গুলা সব রাখতে দে দাঁড়া না তুই আমাকে মারলি না তোকে ভেসাই দিব দাঁড়া দাঁড়া এক হ্যাপি এক হ্যাপি লুলু 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 এক হ্যাপি মারি ভয়া তোরা গেলে জানে না মা তুই মান না যত পারবি মার আজ আমি মানসিক করিব আর বলবো হে মা কালী আমাকেই মারল না যেমন ইয়ার মাথাটাই উকুনে ভরে যায় ই যেমন খুঁজাই মরে যায় জয় মা কালী মারি ভয়া তুই আমার নামে জল ঢাল দিবি রে এরে মারি ভয়া যত মারবি মারেলে আজই মার কালেলে তো তোর উকুন হবে কি তখন খুঁজাতে রাখবি না কখনো কোদালটা নিয়ে যাব আর ঘাস ছুলে দিব ঘসর তখন বুঝবি এরে মারি ভয়া এরে খাল ভরা এরে কালির পাঠা এরে কুতরা মুহা তুই আমার মরদ বটি হলো তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রেই বলবো এরে কুতরা দেখা তোর মোটা দেখারি কুতরা নাই দেখাবো এরে মারি ভয়া তুই আমার মরদ বটি হলো তোকে এত লোকের মাঝে আমি তোকে রেই বলবো এরে স্টপ বলে দিচ্ছি আমি এই জন্য কোনো বলি নাই মাঝে পড়ে গেছে এরে মারি ভয়া এরে খাল ভরা তুই বলতামটা নিয়ে আমাকে শান্তি ছিলে একটু ছাড় তারপরে বুঝাই দিব রে মারি ভয়া তোদের সঙ্গে জীবনটা তো আমার কেরাসিন হয়ে গেল শালা রাজা ঘরে কত কাজ আছে চারে যেতে হবে আই বহুটাকে বুঝাই দিব চারে মারে যেতে হবে আমার রাজা ঘরে বহুত কাজ আছে চারে যেতে হবে আরে ছুঁয়ে দেখ গো বহু ওরকম করতে নাই বাবা বুঝলে তো আর তো শোন আজ তোরা কি মনে ভাবেছিস ভোজ খাবারে তো তোদের নাল তো তোরা দু মায়ের মরদে করে কায়দা কারখানা লাগা দিয়েছিস তোরা শোন তোরা আমার পেছে চ আর তোরা যত ভোজ খাবি আমি খাবো চ মঙ্গলসূত্র কিনে নিয়েছি দিদি এটা মোটে না মঙ্গলসূত্র ওই দোকানটায় নিয়েছি মোটে না ঠিক আছে বলছি কি জন্মদিন ভাই তুই জানেন যাস না তো জন্মদিন ভাই তোকে জানা যে আমি নাই বাঁচবো সারা কাছে শুনা পড়ে বাবু রে বাবু কি বললি বাবা বলছি কি বাবু বলছি কি রে একাজি তোর বৌদিকে দেখিলি একাজি কাঁদি না রে তোর বৌদিকে তুই তোমায় কাঁদছি তুই যা কাঁদছা শুধু কাঁদছি গালি শুনেছি আমার বউ তোমার চারু এই কাঁদছে বলছি বাবু এরে তুই বড় চিনা বলি বলি তোর বৌদিকে দেখলি একাজি আমি নাই বাঁচবো দেন ভাই আমার বলে বুঝলি না
ঠিক আছে তুমি না বল, তুমি শুনে না আমি ওই কাকাকে শুনাবো। তোকে তোকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমার এমনিতেই সময় নাই, ভালো করে পড়াশোনা করবি, স্কুল যাবি, আর যদি স্কুল না যাস না তুই আমার মতন বহু পাবি, মারে মারে সারা পাতলা করে দিবে, বুঝলি না? সেই বুঝে স্কুলটা যাবে এখানে। ওই কাকাকে শুনাবো, মায়ে আমি আগে যারা নাই ওই ওই যতই মানুষ না তুমি তো ঢের করলে বসে নিয়ে আছো রে বাপ। তোমাকেই বলছি রে বাপ, তোমাকে দুজনকে বলছি, বলি তোমাদের শাশুড়ি গুলা কেমন আছে? ভালো বলি মেলায় এসেছে নাকি? হ্যাঁ এসেছে? হ্যাঁ বাপ তো কোন রাজকুমার রে বাপ, তবু চাপা পর খাওয়াছি না ইনশাল্লাহ। তো ঠিক আছে বাপ, বলি তোমার পুতো হুকে দেখলে, তোমার পুতো হুকে বাপ উদারে যে না আসছে বাপ, আমি যে কোথায় দিয়ে গেলি কাকা, কেন কাকা বলে বানাবো আগে জানা যে আমি নাই আমার কিনা তো সাহিল গো, আমার কিনা তো সাহিল গো, লোকের ভিড়ে বহুতি কোনে গেলি গো। কাকি কাকি গো, কাকি দেন কাকি বলে গো, আমার বউটা কথা গেল কোনে গেলি গো কাকিরা, কোনে গেলি গো, কোনে গেলি গো কাকারা, কোনে গেলি গো আমার কিনা তো সাহেলে গো, লোকের ভিড়ে বহুতি Bye.